আরে দোস্ত ওদের মধ্যে কই দিতেছ? আরে দোস্ত কই যাবো আর, এই যে জমিগুলো দেখতাছস না, এই জমিগুলো আমার দাদা দিয়ে গেছে আমার বাপে, এখন আমার বাপে দিয়ে গেছে আমারে। তো এখন ওই সাইডটা আমার দেখাশোনা করা লাগে, এই সাইডটা আমার দেখাশোনা করা লাগে। আমার তো আর ভাই নেই, বুঝছ নাই? তো দোস্ত দাদা বিশাল স্যার দোস্ত এই জায়গাগুলো তো পাইছস তোর বাপে তোর দাদা যে দেখ আছে এই জায়গাগুলো বেচে কি করবে দোস্ত? বেটা এই বাপ দাদার কেলে জমি বেশ মুকিল লাগা। আমি ভাবতাছি এই সাইডে একটা 3.5 তলা রেস্টুরেন্ট দিমু, আর এই সাইডে একটা 5 তলা আবাসিক হোটেল দিমু। 5 তলা আবাসিক হোটেল শুধু মাইয়া বাড়া দেওয়া হবে, বুঝছস? তোরাও চাইলে মাস্তি করতে পারবি, না ইসা, কিন্তু টাকা লাগবে। চিন্তা ভাবনা দোস্ত তোর দারুণ দোস্ত, চিন্তা ভাবনা দারুণ। যদি মনে করো কর্মচারী লাগে আমরা 3 জন আছি, বুঝছস নি? আমরা 3 জন আমরা 3 জন জানাই দোস্ত। হ্যাঁ আসসালামু আলাইকুম দোস্ত, তো গেলাম রোদের মধ্যে। আচ্ছা দোস্ত এই যে মুজিবর যে কথাগুলো কইলো কথা দিয়ে আসলে এত জায়গা জমি কিভাবে সম্ভব? ভাবতেছি আমিও তো এতদিন ধরে শুনি না ইয়ার বাবার এত জায়গা জমি, আমি তো বুঝতেছি নাকি সামা বললো কিনা। এটা তো অন হেড লগে দোস্ত, হেড লগে ফুল হেড লগে একটা লোক থাকে। হ্যাঁ অন হেড ডাইক কিনা দিকে লিখি রব দোস্ত এটা কালকে জিগালে বলে হ্যাঁ যদি দোস্ত আর জায়গা থাকে তো হ্যাঁ অনেক কিছু করলে আমরা এরকম চাকরি করতাম। আমরা তো কোনো শুনি নাই যে ওর কিছু জায়গা আছে, সাফা মারলো নাই বাস্তব এটা তো। কালকে ল হ্যাঁ লগের যে লোকটা আছে এই লগের লোকটা ঠিক আছে দোস্ত, কি কস তুই কি কস? আচ্ছা থাকা না তা কি কস আরে ডাকিয়া জিগা লগের যেটা আছে কালকে জিগাইলি কালকে জিগাইলো নাকি বাইরে বাইরে বাড়ি জিগা। দোস্ত মজিবরে যা শুরু করছে বুঝছ, আমাদের কালকে 200 টাকা ভাড়া হইলে নিছে, তার সাথে গেছে বুঝছ। তারপরে যা মানে আবাল সাবাল ডাইলগ দিল, তার বলে অনেক জমি জমা, তার বলে কত কিছু, আসলে কিছুই না। আমি দেখছি এদের সেট এটাই তো কি শুরু দিছে আমি এটাই তো কথা, হ্যাঁ কি শুরু হচ্ছে। ওই এনে যায় কই যে আমার এটা আমার তার একটা শিক্ষা দেন দরকার, তার একটা শিক্ষা দেন দরকার। জানলো না, তার 200 লোকে টাকা ভাড়া সব- হইলে নিছে, 200 টাকা দিছে না। দোস্ত এই যে বলতে বলে সামসাই না আসলে তো মুজিবর শান্তি ওরে কই ধর, ওরে জিজ্ঞেস করো ওই দিনের কথা, ওই যে সাফা মারলো। জিগা কিরে ইলিয়াস কোরআন বই কি কস? তোর লাগে একটা কথা আছে দোস্ত কি কথা? তারেক হ্যাঁ ভাই এ মুজিবরে বুঝছো কালকে আমি বলে মুজিবরে দেয়া হইছে। এই কালকে যা মুজিবরে যা শুরু করলো বুঝছো, মুজিবরে যে সমস্ত কথা কইছে এটি কি মানে কিরকম সত্য রে? আরে বেটা মজিবরে তো এটা সব বেটা বুড়া কথা কো, এত মনে হয় তার স্টাইল এটা, তার সাফা মারা এইটা মানে এই এটা কই বেরা, ঠিক আছে? মনে হয় আমার গালাত আরে এর কিচ্ছু নাই কিছু না এটা আমি আগে চিন্তা করি। তুই আর লগে থাকতা সহ্য বুঝলাম। হ্যাঁ তো আমার কইছে টিয়া দিবা, আজকে 3 মাস ধরে বেটা টিয়া দেনা, 3 মাস ধরে টিয়া রাখতে আমার তো তার লগে আমি দাওয়া ছাড়িয়ে দিছি। আচ্ছা আর ইলিয়াস তাহলে একটা কাম কর, তুই হের লগে যাওয়া বদ্ধ করে দে, আমরা কয়েকজন মিলে হের ব্যবস্থা করি। তো হ্যাঁ এর একটা ব্যবস্থা করা দরকার, এটা ঠিকই না কইছিস তো বেলকু। যে একটা কালকে লো হেরে ধরি ঠিক আছে লো তাহলে কত ভাই? তো হের লগে তো বাস না হের লগে আর সবাই জায়গা ডার্লিং এ কল দিছে। হ্যালো ডার্লিং, কি অবস্থা? আরে এখন কল দিও না, আমি একটা জরুরি কাজে যাইতাছি। আমি 10 লাখ টাকা উঠাইতে যাইতাছি, কারণ কালকে আমি যাব আমেরিকায়। তো বাড়ির খবর কি? বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। কিরে মুন্না তোর খবর কি? বাড়ির সবাই ভালো আছে ভাই। ওই যে দোস্ত ওই যাইতেছে কিরে মজাবার দোস্ত কই যাইতেছ? আরে দৌড় বেটা, এখন কথা কর সময় নেই, আমি যাইতাছি ব্যাংকে টাকা উঠাইতে। ওই বেটা খারা কই যাস তুই? আরে বেটা আমি যাইতাছি 2 কোটি টাকা উঠাইতে ব্যাংকে বেটা। বেটা আমি জানি। আচ্ছা তুই ব্যাংকে টাকা জমা দে, যা তুই ব্যাংকে টাকা জমা দে, যা দোস্ত আমরা যাই যা। হেই হাই রে, হালারা যে কইলো আমার হালারা জানে কেমনে আমার বাচ্চা, আর তো কইলো দেখলো না আমার যে বাচ্চা আজকে এই সব চাইছা ভালো, ভালো লাগে না। ফালে দিছি নিজের কাছে, এখন চাপা চাপ লাগে। তোরা কাছে আমার আছে হ্যাঁ, ও করে কইছি 2 কোটি টাকা, আমার কাছে বিড়ি খাওয়ার পয়সা নেই, যাই বাড়িতে। বালের ফোন আর চালাইতাম না, এবার একটা আইফোন 14 প্রো ম্যাক্স কিনবো। তো এটার বয়স হয়েছে, আমার তে মনে হয় বয়স বেশি হইব। এই সর বাকলা সব উঠে গেছে, বাল ফোন আর চালাইতাম না। কিরে মজাবার তুই কই যাস? আরে বেটা আজকে একটা আইফোন 14 প্রো ম্যাক্স কিনবো, মার্কেটে যাইতাছি। তোর ভাই কি দে কিনবি তুই বেটা? বাট তোর বুঝি না আমার সাথে এগুলা কেন হয়। এরা যে আগে বললো যে আমার
যে ফেলাইছি এখন আবার কইতাছে তোর বাপও নাই বুঝলাম না কিভাবে এরা জান আমার ভাই এটা হেরা জানে কি আমার তো ভালো হয়ে যাইতো আর এই বাজি করণ যাইতো না সবাই সবকিছু জানে এরা জ্যোতিষী মনে হয় আমার ভালো হয়ে যাইতো